সাল্লাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। পড়ি নাকি আমরা? 5 ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন যে বলেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, পড়বে না, কমায় নেন, ভালো হবে। আবার গেলেন, আবার 5 কম। আবার আসলেন, সেদিন মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, পড়বে না। আবার গেলেন, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না, ঠিক কিনা? এটাও পড়বে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, কি বলেন, 9 বার গেলাম, আর কত যাওয়া যায়? আর পারুম না, লজ্জা লাগে, আমার শরম লাগে। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার এখন লজ্জা লাগে যেতে। শরম বলেও তো একটা কথা আছে। কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে? সুবহানাল্লাহ পড়ে। লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন, ক্লিন রাখতে বলেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি ফি দুয়ার ওয়া আন তুনাযযাফা ওয়া তুতায়্যাবা। আল্লাহর হাবিব বলেছেন, এলাকায় তোমরা মসজিদ বানাও, মসজিদগুলোরে পরিষ্কার রাখো, আতর আর সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও, মসজিদটারে সুগন্ধযুক্ত করে রাখবেন, পারফিউম করে রাখবেন। আরব দেশে মসজিদের বাখুর জ্বালিয়ে দেয়, উদ জ্বালিয়ে দেয়, মসজিদে ঢুকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, নামাজ পড়তে মনে চায়, কোনো দুর্গন্ধ নাই। এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই? এরপরে বিষ্ণু ইসলাম বলেন, মসজিদের সর্বশেষ আদব হলো, তোমরা যখন মসজিদ বানাবা, খবরদার মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না, অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। আমরা এতই ডিজাইন করি, কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না, আছে না নাই? না, অতিমাত্রায় ডিজাইন না, যতটুকু লাগে। গরম লাগে, এয়ারকন লাগান, নো প্রবলেম। নিচের সমস্যা, সিম্পলি টাইলস দিয়ে দেন। কিন্তু লাইটিং ফাইটিং, লাল নীল বাতি, এই কারুকার্য ওই কারুকার্য, এটা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে। কোন দেয়ালে? কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না, কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না, সব পিছনে। ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নিবে। সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ, ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? বিভিন্ন জিনিস লেখা থাকে, নামাজও পড়ি, ওইটাও পড়ি, আছে না নাই? নামাজ পড়ে, কয়টা বাজলো ঘড়ির দিকে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাটা রাখা যায় সেটাই ভালো। আপনার নজর থাকবে সেজদার দিকে। ডানে একটা নজর দিলে আল্লাহ বলে, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যদি টাইলসের দিকে নজর দেন, আল্লাহ বলে, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যদি নজর দেন, আল্লাহ রেগে যে বলে, লা হাজাত লি ইলা সলাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমার নাই। যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম, উনি যদি বলে তোর এই নামাজের দরকার আমার নাই, তো কার জন্য সালাত পড়লেন আপনি? এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায়, ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি, লেখাজোখা, এগুলো সামনে না, এগুলো পেছনে দিতে পারলে ভালো। ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই? এটা ইহুদিদের ষড়যন্ত্র। আমরা বোকাশোকা মুসলমান, ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে। কোন ডিজাইন? আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি। কথা বলেন, কথা বলেন। এই জন্য খবরদার, কোন মসজিদের ডিজাইনওয়ালা, কোন কাবা ঘরের নমুনাওয়ালা, মসজিদুল আকসার গম্বুজলা, মসজিদ নববীর কোন গম্বুজলা জায়নামাজ আমরা কিনবো না। আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ, ঠিক কিনা? ফ্রেশ জায়নামাজ কিনবে। কি জায়নামাজ? ফ্রেশ। সিম্পলি ফুল হইতে পারে, সাদা হইলে আরো ভালো। ফ্রেশ কোন মসজিদ, বিশেষ করে কাবার ডিজাইনওয়ালা তো কিনাই যাবে না। ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব, আছে না নাই? মনে থাকবে, মনে থাকবে। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয়, বউ একটা দাম কর। বউ বলে, কত কমো? বল যে 50,000। তো বউ কয়, বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে, এক লোক এসে বলতেছে, ভাই গরুটা 40,000 দিবেন? তখন সে বলে, আল্লাহর কসম, সকালবেলা একজন 50,000 দাম কইছে, দেই নাই। সকালে 50,000 কইছে, এরই তো দেই নাই।
আপনার 40,000 কেমনে দেই? এরকম ডাকাইত আছে রাডাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন। যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের স্তূপে হাত ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দেওয়ার পরে তিনি দেখলেন পানি, ভিতরে কি? আর উপরে শুকনা খেজুর। আল্লাহর হাবিব বললেন, ভিতরে পানি উপরে শুকনা কেন? কয় বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন আর বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে। দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস, যে লোক আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত। মুসলমানরা কি ধোঁকা দিতে পারে? খাদ্যে ভেজাল দিতে পারে? ওজনে কম দিতে পারে? মাছে ফরমালিন দিতে পারে? টেন্ডারবাজি করতে পারে? চাঁদাবাজি করতে পারে? ক্যাসিনোর ব্যবসা করতে পারে? পারে পারে। সেজন্য আমরা যেন ধোঁকাবাজি না করি। ধোঁকাবাজে ভরে গেছে বাংলাদেশ। এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন। আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার। হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। এমন বাজার যেখানে মদের আড্ডাখানা, যেখানে ক্যাসিনোর ব্যবসা, হারাম ব্যবসা, ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যেস ছিল, তিনি কোনো এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন। মস্ক সেন্টার, আগে মসজিদ তারপরে সব। যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন, মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন। ওখানে এই 2 সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন, মসজিদে কোবা। মসজিদের নাম কি? প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন, ওখানে যে সালাত পড়তেন। এবং আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি, আপনারা যখন মদিনা শরীফে যাবেন, শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে, ঘর থেকে অজু করে যে 2 রাকাত সালাত পড়েন, তাহলে উমরা করলে, একটা মাকবুল উমরা করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায়। মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন। মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন। লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয়, কোথায় কোথায় কোথায়। খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো, সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান, ধ্বংসাবশেষ, আর ছিল মুশরিকদের কবর। আল্লাহর হাবিব বললেন, মুশরিকদের কবরগুলোরে হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলো, উঠে আরেক জায়গায় দাফন করো। সুবহানাল্লাহ পড়েন। খেজুর গাছগুলো কেটে সমান করো, ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও, এখানে হবে আমার মসজিদ। স্থাপিত হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ পড়েন। এখানেই 10 বছর বিষ্ণু ইসলাম ইমাম ছিলেন, খতিব ছিলেন। এজন্য যারা ইমাম, যারা খতিব, তাদের অনেক দায়িত্ব। তারা বিষ্ণু ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে। আল্লাহর হাবিবের যে চাকরি ছিল, ইমাম সাহেবদের একই চাকরি। আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল, ইমাম সাহেবদের একই দায়িত্ব। কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে, তাই না? আহা, সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা রাখি, এটা ঠিক না। এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই, ইমাম মুয়াজ্জিন আর খাদেমদের বেতন বাড়ায় দেন। আপনার বেতন বাড়ায় দিবে কে? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, বেতন বাড়ান, ওনাদের বেতন বাড়ায় দেন। আপনাদের জীবনে বরকত দিবে কে? ইমাম মানি নেতা। ইমাম মানি কি? নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি, এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন। আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ, মসজিদে নববী না, এরকম ছিল না। বালুর ফ্লোর। কিসের ফ্লোর? ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত, আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলতেন, আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন, রাআইতু আসারা তিনি ফি জাবহাতিহি, আমরা রাসূলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে। আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন, দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে। তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলো পাকা, কিন্তু মুসল্লিরা কাঁচা। পাকা মুসল্লি হইতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? আমরা মিলে, সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি।
আমরা যেন মসজিদ নির্মাণ করি, সবাই যেন মসজিদ আবাদে অংশগ্রহণ করে। এজন্য আল্লাহ বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين যখন সালাত শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনে কাজ কর্ম শুরু করে দাও, কর্মচাঞ্চল্যতা দিয়ে জমিনটাকে ভরে তোলো, আর আল্লাহর কাছে ফদল চাও, রিজিক চাও। রিজিকের মালিককে। তাহলে মসজিদে কি পাওয়া যায়? রহমত। ওই একজন রিজিক না, রহমত। মসজিদে কি পাওয়া যায়? সবাই বলেন, এটার ক্লাস মনে করবেন, তাহলে খেয়াল থাকবে। মসজিদের ভিতরে কি পাওয়া যায়? আর বাইরে পাওয়া যায় রিজিক। চিল্লায় বলেন, বাইরে কি পাওয়া যায়? এজন্য ঢুকার সময় রহমত চাবো, বের হওয়ার সময় রিজিক চাবো। ঢুকার সময় ডান পা, বের হওয়ার সময় মনে থাকবে। আর মসজিদে ঢুকেই 2 রাকাত, ঢুকেই 2 রাকাত। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, যেই নাম দেন। ওযু করলেই, মসজিদে ঢুকলেই মনে থাকবে। ভুলে যাবেন তো আপনারা? খেয়াল থাকবে। মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ এক সাহাবী খুতবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন। বিশ্বনবী বললেন, দাঁড়াও। নিজের খুতবা বন্ধ করে দিয়ে সাহাবীরে বললেন, দাঁড়াও, 2 রাকাত পড়েছো নাকি? সাহাবী বলে, পড়ি নাই। বিশ্বনবী বললেন, তাড়াতাড়ি করে চটজলদি করে 2 রাকাত পড়ে নাও। খুতবা, জুমার খুতবা চলতেছে, খুতবা থামিয়ে দিয়ে খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে বললেন। এটা খুবই জরুরি, পড়বেন, খুতবা চলাকালীনও পড়বেন। যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না, বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ। নিজেরা বানাইছে এই নিষেধ। তো পড়তে না দিলে বারান্দায় পড়েন, যেহেতু খুতবা শোনারও গুরুত্ব আছে। হানাফি মাযহাবে খুতবাটারে ওয়াজিব বলে, খুব গুরুত্ব দেয়। এজন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ ওই নামাজের চেয়ে। এটা হচ্ছে ওনাদের দলিল, কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, ঠিক কিনা? এজন্য মসজিদে ঢুকেই আমরা 2 রাকাত পড়ব। তাহলে প্রথমে ওযু করে নিলাম, সুন্দর জামা পরলাম, ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম, ঢুকেই 2 রাকাত পড়লাম। এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে, ঠিক কিনা? আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায়। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লানত। কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ওইখানে নামাজ পড়ে। কবরস্থানে নামাজ পড়া যায়? কবরের উপরে নামাজ পড়া যায়? বাংলাদেশে আছে না নাই? ছোট্ট এতটুকু মসজিদ, 2 কাতারের এত বড় কবরস্থান। ইয়া লাল শালু, নীল শালু, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢুকা যায় না, আছে না নাই? ওখানে যে আগরবাতি জ্বালায় দেয়, গোলাপ জল ঢেলে দেয়, আছে না নাই? কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না। যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায়? মোমবাতির আলো তো ওনারে দিছেন কেন? এটা তো যে সমস্ত ঘরে এখনো ইলেকট্রিসিটি পৌঁছে নাই, বাচ্চারা পড়াশোনা করতে পারে না, এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন। তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে? মাজারে যে অনেকে টাকা দেয়, মানত করে, মাজারে টাকা দেয়া যায় না, মানত করা যায় না, মানত করতে হয় একজনের নামে। চিল্লায় বলেন, তিনি কে? খবরদার, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। মাজার জিয়ারত করা সুন্নাহ, কবর দেখলেই সালাম দেয়া সুন্নাহ, জিয়ারত করা সুন্নাহ। এর জন্য দোয়া চাইবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। কিন্তু মাজারে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায়? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকি ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনার জন্য কি করবে? আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে। সে আপনার কিছু করাই দিতে পারবে? করতে পারে একজন, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে, ঠিক কি না? পড়েন সবাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নেই। আগে মসজিদ, পরে হবে কবর। যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী, তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর, তার বাম দিকে হয়েছে বাকিউল গারকাদ, বাকি কবরস্থান মাকবারাতুল বাকি, যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন, সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না।
তাহলে আগে হবে মসজিদ, তারপরে কবর। কবর কেন্দ্রিক কোনো মসজিদ বানানো যাবে? মনে থাকবে এটা। টাঙ্গাইল এরকম আছে যে আগে কোন আল্লাহর ওলির কবর ছিল, এর উপরে বিশাল মসজিদ বানাই থুইছে। আছে? নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না, মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন, তা হলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি ফি দুয়ার ওয়া আন তুনাযযাফা ওয়া তুতায়্যাবা। আল্লাহর হাবিব বলেছেন, এলাকায় এলাকায় তোমরা মসজিদ বানাও, মসজিদগুলোরে পরিষ্কার রাখো, আতর আর সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও। ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয়। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওইটার কার্পেটের আরেক কালার। যারা হজ উমরা করেছেন দেখে এসেছেন, জায়গা পাওয়া যায় না, খুব ধাক্কাধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে। তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা, ফিলিস্তিনে। আহা, এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলো, ওইটাতে যাওয়ার সুযোগ নাই। ইসরায়েলি হায়নাদের দখলে। চিল্লা এখন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে, মসজিদ নববীতে যেমনে সালাত পড়তে পারি, বাইতুল মাকদাসে যেও যেন সালাত পড়তে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। বাইতুল মাকদাসে 1 রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব। আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব। এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন, সবগুলোর সওয়াব সমান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই। কি করতে চাই? এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ। বুঝতে হবে, এটা খ্রিস্টানদের চার্চের মতো, এটা ইহুদিদের সিনাগগের মতো, এটা শিখদের গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো ইবাদত গাহ বা উপাসনা কেন্দ্র নয়। এটা আমাদের ঐক্যের ভিত্তি। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী মসজিদে নববী থেকে সব করেছেন। বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা। বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন, আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন। এইখানেই ছিল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন। এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন। এখানে বসেই বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন। এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে। আমরা শুধু এটা ইবাদতের জন্য রাখছি, কিন্তু বিষ্ণু ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন। আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি, কিন্তু বিষ্ণু ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন। মসজিদে নববী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল, নারীদের জন্য উন্মুক্ত ছিল, হিজরাদের জন্য উন্মুক্ত ছিল। সুবহানাল্লাহ কইতে পারলেন না? হিজরা আছে এলাকায়, টাঙ্গাইলে দেখলে কি করেন? টিটকারি মারেন, হাসেন। আপনাকে মারে? হ্যাঁ, ওরাই মারে। কি টাকা দাবি করে না? এই দোষটা ওদের না তো, দোষটা তো আমাদের। ওদেরকে তৃতীয় লিঙ্গি হিসেবে স্বীকৃতি দিয়েও ওদের সব ধরনের সুযোগ সুবিধা গভর্নমেন্ট হয়তো এখনো দিয়ে সারতে পারে নাই। এটা গভর্নমেন্টের দায়িত্ব। এই বিশাল জনগোষ্ঠীকে গভর্নমেন্ট কি করবে? 2008 সালে ভোটাধিকার দেওয়া হয়েছিল, তারপরেও কোথাও এদের জন্য নাম নাই। একটা বাচ্চা যদি হিজরা হয়ে জন্মায়, মা বাবা তার পরিচয় কারো কাছে দিতে চায় না, লজ্জা। এর স্কুলে ভর্তি করাইলে স্কুলের ফর্মে আছে ছেলে বা মেয়ে, এটার কোন জায়গায় দিব? ছেলেতে না মেয়েতে? আহা, এজন্য এরাও সমাজে বিচ্ছিন্ন, আলাদা। এরা খুঁজতে থাকে, দেখি আমার মতো কে আছে, তখন এরা হিজরা পাড়ায় চলে যায়। যে একসাথে থাকে, একজনের নেতৃত্বে বরের গাড়ি আটকায়, আর কয় 5000 টাকা দেয়, নাইলে তোর খবর আছে। আছে না নাই? নতুন বাচ্চা হইলে কাঁথা শুকাইতে দেখলে ওরা যে হামলা করে, বাচ্চারা নিয়ে খেলাধুলা শুরু করে। তো ওদেরকে তো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি নাই তো আমরা। পৃথিবীর বিভিন্ন দেশে সুপার শপে দেখবেন হিজরা। এটা খুবই ন্যাচারাল। আমারও একটা সন্তান হিজরা হইতে পারে না? আপনার একটা সন্তান ছেলে মেয়ে কোনোটা না হইয়া হিজরা হইতে পারে না? আমি যে ছেলে হইছি কার ইচ্ছায়? আমার বোন যে মেয়ে হইছে কার ইচ্ছায়? হিজরা যে হিজরা হয়ে দুনিয়ায় আসলো, এটাও কার ইচ্ছায়? আসল ইচ্ছাটা কার? কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। হিজরাদেরকে দেখতে যেহেতু মানুষ ডরায়, এদেরকে আপনি রাস্তাঘাটের জ্যাম ঠিক করার দায়িত্ব দিয়ে দেন, কেউ আর উল্টা পথে যাবে না। ঠিক না? পুলিশের দায়িত্ব দিয়ে দেন, রাস্তাঘাটে এরা দাঁড়াইলে লাঠিও লাগবে না, যেহেতু ভয় পায় মানুষ। ঠিক কিনা? তো এগুলো তো কাজে লাগাইতে হবে। জনসংখ্যাকে যদি জনশক্তিতে আমরা রূপান্তরিত করতে না পারি, তাহলে বিপদ আছে না নাই? বলছিলাম আমার নবীর মসজিদ এটা যেন মসজিদ না। মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মতো না, হিন্দুদের মন্দিরের মতো না, ইহুদিদের সিনাগগের মতো না।
শিখদের গুরুদ্বারার মতো না মুসলমানদের মসজিদ, এটা মুসলমানদের সামাজিক ঐক্যের প্রাণকেন্দ্র, ঠিক কি না? মসজিদে নববী সবার জন্য খোলা, বাচ্চারা যেত। আমরা কি বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই? কি করি? ধমক দেই। বিশেষ করে মুরব্বী বাবারা ধমক দেয়, রেগে যায়। সব মুরব্বীরা না, সব মুরব্বীদেরকে আমি এক পাল্লায় মাপছি না। মুরব্বী বাজানেরা যারা আছেন, বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েন না, ধমক দিয়েন না। আজকে যে ধমক দিয়ে তাড়ায় দিছেন, আর আসবে না, ঠিক কি না? আর আসবে না। একবার যদি তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট সোনামণি মসজিদ থেকে বের হয়ে যায়, তারে আর কোনোদিন মসজিদমুখী করা যাবে না। আর ওরে যদি আপনি একটা চকলেট দেন, প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত মসজিদে চকলেট নিয়ে যাওয়া। বাচ্চা দেখলেই চকলেট দিতে হবে, ঠিক কি না? ওর স্মৃতিতে এটা থাকবে, বড় হয়ে গল্প করবে, আমাদের এলাকায় এক ইমাম ছিল, চকলেট দিত আমাদেরকে। কত সুন্দর, কত সুন্দর অভিজ্ঞতা থাকবে তার। আর যদি ধমক দেন, বলবে ইমাম আসিল একটা বদের আড্ডি, মসজিদে ঢুকলে আমগুলো ঠ্যাঙ্গাইতো খালি, বলবে না এটা? আর চকলেট দিলে আজীবন আপনারা স্মরণ রাখবে। এজন্য বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে। মসজিদে নববীতে যদি বাচ্চা ঢুকতে পারে, আমাদের মসজিদে কি সমস্যা? তুরস্ক একটা দেশ আছে, নাম শুনছেন? তুরস্কের মসজিদের দেয়ালে দেয়ালে লেখা থাকে, জামাত চলাকালীন অবস্থায় পিছনে যদি বাচ্চাদের কিচির মিচির, চিৎকার, চেঁচামেচি, হই হুল্লোড়ের আওয়াজ আপনি শুনতে না পান, তাহলে নেক্সট জেনারেশনকে নিয়ে আপনি চিন্তায় থাকেন, কারণ আপনার নেক্সট জেনারেশন নাতিপুতি এগুলো নামাজি হচ্ছে না, ঠিক কি না? পিছনে যদি আমাদের নাতিপুতি চিৎকার চেঁচামেচি করে, তার মানে দে আর অন দ্য রাইট ট্র্যাক, তারা আসল লাইনে আছে, মসজিদে এসেছে। যদিও আজকে দুষ্টামি করে, সময়ের বিবর্তনে, কালের আবর্তনে বয়সটা একটু বড় হলেই ও বুঝে যাবে এখানে দুষ্টামি করা যায় না, এখানে ইবাদত করতে হয় একজনের, তিনি কে? কিন্তু ওকে আসার সুযোগটা তো দিতে হবে। আপনি যদি ধমক দিয়ে বের করে দেন, আর কোনোদিন আসবে? মুরব্বীরা, আর কোনোদিন আমরা বাচ্চাদেরকে ধমক দিব না, ইনশাআল্লাহ বলেন। মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবীর মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষ সাহাবারা, তারপরে দাঁড়াতো হিজড়ারা, তারপরে দাঁড়াতো ছোট্ট বাচ্চারা, একেবারে শেষ দিকে দাঁড়াতো নারীরা, ঠিক কিনা? কিন্তু আমরা নারীদেরকে মসজিদে ঢুকতে দেই না। এই জন্য বাজারে যদি বের হয়, কলেজে যদি যায়, লম্বা সময়ের জন্য ঘর থেকে বের হইলে নামাজগুলো কাজা হয়ে যায়, ঠিক কিনা? এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় এখন নারীদেরকে চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে যেতে হয়, শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয়, নানা কাজে বাইরে যেতে হয়। এই লম্বা সময়ের মাঝখানে যদি কোনো সালাত থাকে, এই সালাতটা সে পড়বে কই? আপনারা তো ব্যবস্থা রাখেন নাই মসজিদে। মসজিদে একটা সুন্দর করে ব্যবস্থা রেখে দিবেন নারীদের, যাতে ওনারা ওইখানে যে সেফটি সিকিউরিটির সাথে নামাজটা পড়তে পারে, নামাজ যেন কাজা না হয়। ও বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, যদিও নারীদের জন্য ঘরে নামাজ পড়লে বেশি সওয়াব, কিন্তু কখনো যদি কাজে বাইরে বের হয়ে যায়, নামাজের সময় যাতে নামাজ কাজা না হয়, এজন্য মসজিদের এক জায়গায় নারীদের জন্য জায়গা থাকার দরকার আছে না নাই? ইয়াং ছেলেরা মসজিদে যেতে চায় না, মসজিদ কেন্দ্রিক না, ক্রিকেট খেলা দেখতে যায়, আড্ডা মারতে যায়, ঘোরাফেরা করতে যায়, মসজিদে যায় না। কারণ মসজিদে তাদেরকে আকর্ষণ করার মতো অ্যাট্রাকটিভ কোনো অ্যাক্টিভিটিজ আমরা মসজিদে রাখতে পারি না। ওদের তো একটা কাজ লাগবে। ইয়াংরা টিম ওয়ার্ক পছন্দ করে। কি করে? টিম ওয়ার্ক, একসাথে গ্রুপ মিলে একটা গ্যাং তৈরি করে কাজ করতে ওরা পছন্দ করে, ঠিক কিনা? তো এটা সুযোগ তো ওদেরকে করে দিতে হবে। মসজিদ হবে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিজ এই মসজিদের মধ্যে রাখতে হবে, তাহলে তারা মসজিদমুখী হবে। চিল্লায় বলেন ঠিক কিনা?